হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি তৃষা। আজ অনেক দিন বাদে তোমাদের সাথে একটি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। জানি মাঝখানে আমি অনেক দিন অ্যাক্টিভ ছিলাম না। আসলে আমার পরীক্ষা চলছিল, যার কারণে আমি এতদিন অ্যাক্টিভ ছিলাম না। আমার পরীক্ষা শেষ হয়েছে, বেশ আমি আবার কাজে লেগে পড়ছি। যেহেতু অনেক দিন আমি অ্যাক্টিভ ছিলাম না, ভাবলাম তোমাদের সাথে নতুন কিছু শেয়ার করা যাক, নতুন কোনো ভিডিও দেওয়া যাক। তাই এই ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সাথে আমি নতুন কিছু শেয়ার করব। আমি একটি চেয়ারের কভার তৈরি করেছি, বানিয়েছি আর কি চেয়ারের জন্য। মা বলছিল সেলাই করতে, বাট আমি ভাবলাম তোমাদের সাথে অনেক দিন কিছু শেয়ার করিনি, একটু হ্যান্ড পেইন্ট শেয়ার করা যাক। সেলাই করতে গেলে তো অনেক দিন লেগে যাবে, তাই ভাবলাম পেইন্ট করেই তোমাদের সঙ্গে শেয়ার করি। তাই এই নকশি প্রিন্টটা করছি, নকশা ডিজাইন আর কি, আলপনা, এক কথায় আলপনা আর কি যাকে বলে। তোমরা দেখো কেমন হয়েছে। আমি তো করছি, আমি আমার মনের মতো করে জিনিসটাকে ফুটিয়ে তুলছি জাস্ট। আর এই ভিতরের গোলটা দিছি, গোল দিয়ে কলকা দিছি, কলকার ভিতরের প্রিন্টটা জাস্ট তোমাদের মনের মতো করে, আমি আমার মনে যেটা আসছে আমি সেটা বসাই দিছি। আমি অত হাবিজাবি ডিজাইন দেখিনি, যদিও বা আমি আঁকার আগে অনেক ডিজাইন দেখছি। ওই যেটা মনে ধরছে, যেখানে যেটা ছিল মনে ধরছে সেখান থেকে আমি সেটা দিয়ে দিছি। আমি অবশ্যই এখানে সাদার মধ্যে হলুদও ইউজ করছি, কারণ আমার কাছে সাদাটা একদম সিম্পল মনে হচ্ছিল, তাই ভাবলাম হলুদও একটু দিই। তোমরা চাইলে সাদাও রাখতে পারো, একদম খারাপ লাগছে না। যদিও আমার কাপড়টা তো অনেক হালকা, গোলাপির মধ্যে আবার সাদা, দুটোই হালকা হয়ে যাচ্ছে, যার কারণে ওর মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি। যদিও বা কালো দিয়ে করা যেত, কিন্তু কালো দিলে পরে আমার মনে হতো একটু অন্ধকার, যদিও বা ফুটতো, তারপরেও আমার কাছে কেন জানি না ভালো লাগেনি। আমি এই জন্য সাদা হলুদ দিয়েই করছি। আমার কাছে হালকা জিনিসের একটা আলাদা লেভেলের সৌন্দর্য কাজ করে মনে হয়, তাই আমি এই সাদা হলুদের কম্বিনেশনেই জিনিসটা আর কি ফুটিয়ে তোলার চেষ্টা করছি। গোল, তার আশপাশে কিছু থাকবে না, তাকে হয় নাকি ভালো লাগে দেখতে, যার কারণে আমি গোলের আশপাশ দিয়েও একটু ছোটো ছোটো পাতা দিয়ে দিয়েছি। ভিতর দিয়ে একটু ডোরা দাগ দিয়েছি হলুদ দিয়ে, ঠিক বাঘের গায়ে যেরকম থাকে। যদিও বা বাঘের গায়ে কালো কমলা থাকে, আমি সেখানে সাদা হলুদ ইউজ করছি। সমস্যা কি, দেখতে কি খারাপ লাগছে? একদমই। দেখো তোমরা কেমন লাগছে, তোমরাই না বলবা কেমন লাগছে। আমি আগে সাদার কাজ করে নিয়েছি, কারণ 14 বার তুলি ধোয়াধুয়ি খুবই বিরক্তিকর একটা কাজ, সো বোরিং। সেজন্য আগে আমি সাদা দিয়ে যতটুকু দরকার ততটুকু আগে করে নিয়েছি, তারপর আমি হলুদের কাজ আরম্ভ করছি। পাতা দিছি, পাতার আশপাশ দিয়ে একটু দাগ দিছি, তার উপর দিয়ে আবার হলুদ দিয়ে ফোঁটা দিছি। আমার কাছে মনে হচ্ছে জিনিসটা বেশ তাকায় রয়েছে, দেখতে ভালো লাগছে, এভাবে করে আর কি জিনিসটা করছি। আমি নকশার দুই পাশে ফ্রেমের মতো দুইটা বাউন্ডারি দিছি, যদিও এটা স্কেল দিয়ে। আমি অনেক কিছু তোমাদের সাথে দেখাইনি বা মুখ দিয়ে বলছি না, অনেক কিছু স্কিপ করে গেছি। সমস্যা কি, তোমরা দেখো, দেখতেই তো বুঝবে। সব যদি আমি তোমাদের সাথে বলবই, আসলে আমার আজকে তোমাদের সাথে অনেক গল্প করতে ইচ্ছা করছে, যার কারণে আমি আঁকার এই বিষয়গুলো বাদ দিয়ে তোমাদের সাথে গল্পটাই বেশি করে করতেছি। তোমরা কিছু মনে করো না, নেক্সট টাইম আমি আবার করবো। আসলে অনেকদিন তোমাদের সাথে গল্প করি না তো, যার কারণে আমার খুব গল্প করতেই ইচ্ছা করছে। যাই হোক, দেখো আমার কাজ প্রায় শেষ। আমি কলকার পাশ দিয়ে আবার একটা লতা মতোও দিয়েছি, তোমরা এভাবে করে করতে পারো। আমি অনেক সহজভাবে জিনিসটাকে করছি, ফুটে তোলার চেষ্টা করছি। এবার দেখো তোমরা কেমন লাগছে। ওকে ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। নেক্সট টাইম খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আরও নতুন একটা ভিডিও শেয়ার করতে চলেছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।